আমাদের দেশে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব হিসেবে বিবেচনা করা হয় ঈদকে। এটি ইসলামের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও ইসলাম ধর্মের আবির্ভাবের সাথে সাথেই কিন্তু ঈদের প্রচলন শুরু হয়নি। ইসলামের ইতিহাস বিষয়ক গবেষকদের মতে ৬২৩ খ্রিস্টাব্দে প্রথম ঈদ উদযাপন করা হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে ৬২২ খ্রিস্টাব্দে হিজরত করে মদিনায় যান, সেই সময়কে ধরে হিজরি সাল গণনা করা হয়। জানা যায়, হিজরি প্রথম বছরের অষ্টম মাস অর্থাৎ শাবান মাসে রোজা বাধ্যতামূলক করার আয়াত নাজিল হয় এবং তখন নবম মাস অর্থাৎ রমজান মাসে ১ মাস সিয়াম সাধনাকে ফরজ করা হয়। এরপর হিজরি দ্বিতীয় সালে এসে বিধান দেয়া হয় যে রমজান মাস শেষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উদযাপন করা হবে। ঈদের সামাজিকতা ওই সময় থেকেই শুরু হয়। এ বিষয়ে আনাস নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবার বর্ণনা করা একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ায় বলা হয়েছে, মদিনায় যাওয়ার পর নবী দেখলেন যে সেখানকার মানুষ বছরে ২টি বড় উৎসব পালন করে। তিনি তখন জানতে চান সেগুলো কি উৎসব। এগুলো ছিল নওরোজ ও মিহিরজান নামে দুটি উৎসব, যেগুলো সেখানকার বাসিন্দাদের ধর্ম এবং গোত্রের রীতি অনুযায়ী একটি শরতে এবং আরেকটি বসন্তকালে উদযাপিত হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে মদিনার অনেকেই ইসলাম কবুল করে। নওরোজ ও মেহেরজান তাদের জন্য নিষিদ্ধ হয়ে যায়। ৬২৪ খ্রিস্টাব্দে রমজানের রোজা ফরজ হয়। এ সময় আল্লাহ জাহিলি যুগের দুটি উৎসবের পরিবর্তে ইসলামের দুটি উৎসব প্রবর্তন করেন, একটি ঈদুল ফিতর, অন্যটি ঈদুল আজহা। আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জাহিলি যুগের অধিবাসীরা প্রতি বছর ২টি দিনে উৎসব করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে বললেন, তোমাদের জন্য ২টি দিন ছিল, তোমরা ফুর্তি করতে। আল্লাহ এখন তোমাদের ওই ২টি দিনের বদলে আরও বেশি উত্তম ২টো দিন সুনির্দিষ্ট করে দিয়েছেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ঈদ উদযাপন মদিনায় শুরু হলেও পরবর্তীতে পুরো দুনিয়ায় মুসলমানদের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং প্রচলিত হয়ে যায় ঈদ পালন। কালক্রমে অঞ্চলভেদে এই উৎসবে ভিন্ন ভিন্ন আনুষ্ঠানিকতা যুক্ত হয়। আল্লাহ এমন বরকতময় দুটি উৎসব আগে আর কোনো উম্মতকে উপহার দেননি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।